হ্যালো এভরিওয়ান, কিভাবে নরম তুলতুলে নান রুটি তৈরি করতে হয় আমার এই ভিডিওতে আজকে আমি সেটাই দেখাবো। আর এটা একটা পারফেক্ট রেসিপি আমি বলবো, কারণ এইটা ফলো করলে আপনারা এক চান্সেই নরম তুলতুলে নান রুটি তৈরি করতে পারবেন। অনেক সময় দেখা যায় ইউটিউবে আমরা অনেক ভিডিও ফলো করে তারপর নান রুটি তৈরি করতে গেলে আমাদের নান রুটিটা সফট হয় না, অথবা দেখা যাচ্ছে ডোটা ফুলে না। অনেক সময় দেখা যাচ্ছে টেস্টটা ঠিকমতো আসছে না বা শক্ত হয়ে যাচ্ছে। তো আমার এই রেসিপিটি ফলো করলে আপনারা সেই ভুলগুলো এড়িয়ে যেতে পারবেন আর এক চান্সেই পারবেন আমার মতো নরম তুলতুলে নান রুটি তৈরি করতে। আর ট্রাস্ট মি, এটা খেতে খুবই মজার ছিল। আপনারা এটা খাওয়ার জন্য কিছু লাগে না, এমনি এমনি আপনারা খেতে পারবেন। আর এই নান রুটিটি আমি একটা ভিডিও তৈরি করার জন্যই বানিয়েছিলাম। এটা দেখতে সুন্দর হলেও এটার মধ্যে ইস্টের গন্ধ করছিল, তাই আর আমি আপলোড দিইনি। এটা দেখতে সুন্দর লাগলেও এটা কিন্তু দেখতে খেতে ভালো ছিল না। আর আমি চাই আমার ভিউয়ার্সদের কাছে অনেস্ট থাকতে, যাতে করে আমি কিছু আমি যা শিখেছি তা আমি আমার ভিউয়ার্সদের শেখাতে পারি। আর নান রুটি তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি। 2 কাপ ময়দার জন্য আমি নিব 1.5 টেবিল চামচ চিনি। আমার এখানে যে মেজারমেন্টগুলো আছে সেটা পুরো পারফেক্ট ছিল, আপনারা এটা ফলো করবেন। আর 2 কাপ ময়দার জন্য আমার লাগবে 1 চা চামচ লবণ, আর দিয়ে দেবো গুঁড়ো দুধ 1.5 টেবিল চামচ। চিনি আর দুধের পরিমাণটা সেম দিয়েছি আমি। এখানে আমি ইস্ট দিয়ে দেবো 1 চা চামচ, প্রতি কাপের জন্য 1/2 চা চামচ করে ইস্ট দিলে আর ইস্টের গন্ধ বলে না, ইস্টের পরিমাণটা একটু কমই দিতে হয়। আর দিয়ে দেবো 1/2 চা চামচের মতো বেকিং পাউডার। আমি এখানে তেলটা একটু বেশি ইউজ করবো। আমি এখানে 2 কাপ ময়দার জন্য 3 টেবিল চামচেরও একটু বেশি তেল নিয়েছি। আর এখানে পানি দিয়ে দেবো। পানিটা এরকম হতে হবে যে আপনারা চুলার উপর রাখার পর যখন দেখবেন গরম ভাবটা শুধু চলে গিয়েছে, ঠিক তখন সেই পানিটা দিতে হবে। পানিতে যদি হালকা পরিমাণ বলক চলে আসে তাহলে সেটাকে একটু ঠান্ডা করে তারপরে দিতে হবে। গরম পানি দিলে হয় কি, আপনার ডোটা কিন্তু ফুলবে না। আর এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আর আমি এই ডোটা খুব নরম করে তৈরি করে নেব। আর যদি আপনাদের ডোটা অনেক বেশি নরম হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কিন্তু এক্সট্রা ময়দা ইউজ করবেন না শক্ত করার জন্য, তাহলে কিন্তু আর নান রুটিটা সফট হয় না। এরকম ভুল আমি একবার করেছিলাম, তাই আপনাদের বলে দিলাম। ডোটা যদি আপনাদের অনেক বেশি নরম হয়ে যায়, দেখা যাচ্ছে যে হাত থেকে আপনারা সরাতে পারছেন না, সেক্ষেত্রে আপনারা তেল ইউজ করবেন, তাহলে আর প্রবলেম হবে না। আর আমি ডোটা রেস্টে রাখার আগে এইভাবে কিছুক্ষণ ময়ান করে নেব, কারণ রেস্টে রাখার পর আমি কিন্তু আর এটা ময়ান করতে পারবো না, তখন দেখা যাবে এটা অন্য কিছু হয়ে যাবে। আর ডোটা রেস্টে রাখার আগে আমি এভাবে একটু তেল দিয়ে চারপাশে মাখিয়ে নেব, এতে করে ডোটা সফট থাকবে, ড্রাই হবে না। আর এই ডোটাকে আমি খুব গরম একটা জায়গায় রেখেছি, আমি এটা রোদে রেখে দিয়েছিলাম। আপনারা কিন্তু এরকম একটা গরম জায়গায় রাখবেন। দেখা যাচ্ছে চুলার পাশে রাখলেও আমরা যদি চুলায় রান্না না করি সেই জায়গাটা কিন্তু গরম থাকে না। আমি এটা করেছিলাম, তখন আমার ডোটা ফুলেনি, তাই আমি আপনাদের এটাও বলে দিলাম। আর দেখতেই পারছেন আমি এটা প্রায় 2 ঘন্টার উপরে রেস্টে রেখেছিলাম, এটা কতটা ফুলে গিয়েছে। অনেকেই দেখি 2 কাপ ময়দাতে 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়ে দেয় ডোটা ফুলকো করার জন্য। এটা কখনোই করবেন না। এটা করলে হয়তো নান রুটিটা দেখতে সুন্দর লাগে, ফুলকো হয়, কিন্তু এটা খেতে একদমই ভালো লাগে না। আর ইস্টের গন্ধ তো অবশ্যই করবে। নান রুটি তৈরির ক্ষেত্রে দেখা যায় যদি আপনারা তেলটা একটু বেশি পরিমাণে ইউজ করেন তাহলে ভালো হয়, তাহলে সেটা খেতে সফট থাকে। আমি যে নান রুটিটা তৈরি করেছিলাম আমি এটা বিকেলে তৈরি করেছিলাম, আর তারপরের দিন সকাল পর্যন্ত এটা সফট ছিল। তবে ময়দা ইউজ না করে যদি আপনারা এটা আটা দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু এটা এতক্ষণ পর্যন্ত সফট থাকবে না, এটা শক্ত হয়ে যাবে। তাই নরম তুলতুলে নান রুটির জন্য ময়দা আবশ্যক। এখন রুটি তৈরি করার জন্য আমি ডোটাকে 4 ভাগ করে নিয়েছি। এটা আপনাদের ইচ্ছে মতো আপনারা করতে পারেন, আপনারা চাইলে আরও বেশি করে নিতে পারেন অথবা আরও কম নিতে পারেন, সেক্ষেত্রে আরও কম অথবা বেশি হতে পারে। আমি এখন রুটি তৈরি করে নেব। আর রুটিটা খুব বেশি মোটা করব না, আবার একেবারেই পাতলা করব না। যেহেতু নান রুটি কিন্তু একটু মোটাই হয়, তাই আমি সেই পরিমাণ অনুযায়ী নিচ্ছি। তবে আপনারা রুটিটা তৈরি করার পর যদি হাফ অ্যান আওয়ারের জন্য রেস্টে রেখে দেন সেক্ষেত্রে এটা কিন্তু আরও বেশি ফুলে যাবে আর আরও বেশি নরম তুলতুলে হবে। কিন্তু যেহেতু আমার হাতে সময় ছিল না তাই আমি আর রেস্টে রাখিনি। আর এই রুটির ওপর আমি কিছু গার্লিক আর একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি সৌন্দর্যের জন্য।
গার্লিক দিচ্ছি, গার্লিকের একটা ফ্লেভার যদি নান রুটিতে আসে সেক্ষেত্রে এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর নান রুটি ভাজার উপরও কিন্তু ডিপেন্ড করে এটা দেখতে কেমন হবে অথবা খেতে কেমন হবে। প্রথম রুটিটা আমি কড়াইতে দিয়ে এটাকে একটু ঢেকে দিয়েছিলাম, আর ঢেকে দেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন উপর দিয়ে ফুলে এসেছে। আর হ্যাঁ, চুলার আঁচটা কিন্তু খুবই কম রাখতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন উপর দিয়ে কেমন মানে ফুলে উঠেছে। আর এটাকে এখন উল্টিয়ে আমি আবার ঢেকে দেব। যদি আমরা নান রুটিটা এভাবে ঢেকে মানে তৈরি করি তখন এটা দেখতে দোকানের যে নান রুটি সেই রকমই হবে হুবহু, কিন্তু এটা একটু সফট কম হয় তুলনামূলকভাবে। যেহেতু নান রুটিটা চুলায় ভাজা হচ্ছে তাই এটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে। এই ভিডিওতে আমি দুইভাবে নান রুটি ভেজে দেখাবো। নান রুটিটা ভাজা হয়ে গেলে এটার উপরে আমি একটু বাটার ব্রাশ করে দেব। এটাকে আপনারা বাটার গার্লিক নানও বলতে পারেন। বাটার ব্রাশ করে দিলে হয় কি এটা খেতে খুবই মজা লাগে। তবে আপনার যদি বাটার না থাকে সেক্ষেত্রে যদি ঘি থাকে আপনারা এই পর্যায়ে ঘিও ব্রাশ করে দিতে পারেন। তাহলে দেখবেন যে নান রুটি আপনারা এমনি এমনি খেতে পারছেন, এটা খাওয়ার জন্য আর মানে এক্সট্রা কিছু লাগছে না। এখন যে নানটা ভাজবো সেটা আমি ঢেকে দেব না, আর এক্ষেত্রে চুলার হিটটা একটু বেশি থাকবে। এভাবে যদি নান রুটি আপনারা ভাজতে যান দেখবেন যে এটা এভাবে মানে নর্মাল রুটি ভাজতে গেলে যেভাবে ফুলে ওঠে এটা ঠিক সেভাবেই ফুলে উঠবে, আর এটা আরও বেশি সফট হয়। আর এই সফটনেসটা অনেকক্ষণ পর্যন্ত এই নান রুটিতে থাকে। আমি একবার বলেছি যে আমি এটা বিকেলে তৈরি করেছিলাম এবং তারপর দিন সকাল পর্যন্ত এই নানটা সফট ছিল। আর এ পর্যায়ে আমি একটু বাটার ব্রাশ করে দেব নানের ওপর। নান রুটি যদি বাসায় তৈরি করা হয় সেক্ষেত্রে বাটার অথবা ঘি যেটাই থাকুক না কেন একটু ব্রাশ করে দিলে মানে এটা এমনি এমনি খাওয়া যায়, এটা খুবই মজা হয়। আমার এই রেসিপিটি ফলো করে যদি আপনারা নান রুটি তৈরি করেন তাহলে আপনারা এক চান্সেই এইরকম নরম তুলতুলে নান রুটি তৈরি করতে পারবেন। আশা করছি আমার ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।